বিশ্বনবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, ওগো আমার উম্মতের নরনারীরা শুনে রাখো, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করলো, ফাকাদ আকামাদ্দীন, সেই যেন পরিপূর্ণ দ্বীনকে পালন করলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন, এবং যেই ব্যক্তি নামাজ কায়েম করলো না, নামাজ পড়লো না, সেই যেন পুরো দিনকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি আস-সালাত, একজন মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে মুসলমান বলা হবে, তাকে মুসলমান বলে সম্বোধন করা হবে। আর যে ব্যক্তি নামাজের তাওয়াক্কা করে না, নামাজ পড়ে না, তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুসলমান হলেও পরিপূর্ণ মুসলমান নয়, সেই ফাসিক মুসলমান। মকুন সুস্তি নামাজে পঞ্জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ফজর যুহরু আসর মাগরিব और ऐशा हो हुजूरे कल्ब से पाचু আদা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, এই নামাজ কত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তে যেই সময় স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে তার সন্তানদেরকে চিনবে না, সন্তানরা তার ছেলেদেরকে চিনবে না, যেই দিন আকাশের সূর্যটা মাথার উপর চলে আসবে, যেই দিন মানুষেরা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, মাথার মগজগুলো টকবক করতে করতে নাক এবং কান দই দিয়ে বাহির হতে থাকবে, সেই সংকটময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের থেকে পৃথিবীতে ভালো মন্দ যা করেছে সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। পৃথিবীতে গোপনে, প্রকাশ্যে, রাতে, দিনের আলোতে, বন্ধুদের পাল্লায় পড়ে এবং শয়তানের দুকায় পড়ে যত গুনাহ মানুষেরা করেছে, যত ভালো কাজ করেছে, প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দাদের হিসাব শুরু হবে, তখন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব শুরু হবে সেটা হচ্ছে নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে, যেই ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে পাশ করবে, সেই ব্যক্তি অন্যান্য হিসাবগুলো খুব সহজেই দিতে পারবে। এবং যেই ব্যক্তি নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে না, সেই অন্যান্য হিসাবের মধ্যে বেঁচে যাবে, সেই ধ্বংস হয়ে যাবে, সেই হালাক হয়ে যাবে, তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিল বুরহান فخيم الإثم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दुनिया की भी और दीनों की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरा आज बना दो कातिब से मेरा नाम ये आमाल मंगा कर जितने अमले जिश्ते हैं उन सबको मिटा दो जो लोगों के कहलाते हैं सग तेरी गली के जो लोगों के कहलाते हैं सग तेरे गली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो सबाई मोहब्बतेर साथे एकटु दुरूद शरीफ पढ़ি अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد शजर में हजर में तेरे रंग बू है जिधर देखता हो इधर तो ही तो है सबाई मोहब्बतेर साथे जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটহাজারী থানার অন্তর্গত পটিকা জমাদার বাড়ি ও চৌধুরী বাড়ি সংলগ্ন খাদেমুল ইসলাম দারুস সুন্নাহ মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ৯তম বার্ষিক সভার অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মুহতারাম ওয়া মুকাররম হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, ব্রাদারান ইসলাম, মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে পর্দা অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে ফিতনা ফাসাদের যুগে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে শরীরকে সুস্থ রেখে আজকের এই আজিম উসান মাহফিলে আসার ও বসার, কিছু আলোচনা শোনার এবং বলবার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্তর থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুতবা এবং দুরূদ শরীফের পর পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত এবং আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নামাজের গুরুত্ব ও ফজিলত এবং বেনামাজীদের শাস্তি কি এ সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমি নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। নামাজ একজন মুসলমান হিসেবে নামাজ শব্দটা কারো কাছে অপরিচিত নয়। নামাজ ইসলামের 5টি রুকুনের মধ্যে 2 নাম্বার রুকুন, 2 নাম্বার ভিত্তি। কোনো মানুষ যদি নামাজকে অস্বীকার করে তাহলে সাথে সাথে তার ঈমান চলে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওম রমাযান। ইসলাম 5টি কোটির উপর দাঁড়িয়ে রয়েছে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তন্মধ্যে 2 নাম্বার ভিত্তি হচ্ছে নামাজ। অর্থাৎ একজন মানুষ ইসলাম গ্রহণ করার পরপর তার দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। এই নামাজের গুরুত্ব কত বেশি, পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকী কারা? যারা গায়বের উপর ঈমান আনে এবং নামাজ কায়েম করে। আবার পবিত্র কোরআনের একদম শেষের দিকে যদি আমরা আসি, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে, যারা সময় মতো নামাজ আদায় করে না।
এই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ৮০ বারের অধিক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ কত গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় অন্তিম মুহূর্তে মুমূর্ষ অবস্থায় উম্মতদেরকে এই নামাজের কথা ওসিয়ত করে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, ওগো আমার বান্দা বান্দিরা, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমরা নামাজকে কখনো খজা করো না, নামাজ তোমরা মিস দিও না। এই নামাজের গুরুত্ব অপরিসীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে সেই যেন কুফরি করলো। অন্যান্য ইমামরা বলেন সেই যেন কাফের হয়ে গেল। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন সেই যেন কুফরি কাজ করলো। এই জন্য কোনো বান্দা ইচ্ছাকৃতভাবে কোনো নামাজ কখনো চাপতে পারে না। এই নামাজ কত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লা দীনা লাহু, লা দীনা লিমান লা সালাতা লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে নরনারী নামাজকে তোয়াক্কা করে না, নামাজ পড়ে না, দিনে তাদের কোনো অংশ নাই। তারা শুধু মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য তাদেরকে মুসলমান বলা হয়, অথচ তারা মুসলমান নয়। যদি তারা মুসলমান হতো, পরকালকে যদি বিশ্বাস করত, তারা নামাজ ছাড়তে পারত না। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজের ব্যাপারে কোনো তাওয়াক্কা করে না। তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমার অন্তরে তো ঈমান আছে। এটা হচ্ছে গাঁজাখুরি কথা, এটা হচ্ছে শিরকি কথা। একজন মুসলমান কখনো এরকম কথা বলতে পারে না। আমাদের সমাজে আবার অনেকে এমন আছে যারা জানাজার নামাজে উপস্থিত হয়, রাজনীতিক কারণে এবং সামাজিক কারণে জানাজার নামাজ পড়ে। অনেকে শুধু ঈদের নামাজটা পড়ে থাকে, অনেকে শুধু জুমার নামাজটা পড়ে থাকে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত জানাজার নামাজ, ঈদের নামাজ যদি এক পাল্লাই দেওয়া হয় এবং এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আরেক পাল্লাই দেওয়া হয়, তাহলে ওই ফরজ নামাজের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই নামাজ কখনো মিছ নাই, এই নামাজ কখনো মাফ নাই। শরীয়তের অন্যান্য হুকুম আহকামগুলো মাফ আছে। রোজা আপনি যদি অসুস্থ হন পরবর্তীতে রাখতে পারবেন। আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে জাকাত আপনার দেয়া লাগবে না। টাকা না থাকলে হজ করা লাগবে না। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতের নরনারীরা, তোমাদের কাছে যদি কাপড় না থাকে তাহলে তোমরা উলঙ্গ অবস্থায় হলেও নামাজ পড়ো। তোমরা যদি অসুস্থ হও, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তাহলে তোমরা বসে বসে পড়ো। বসে বসে না পারলে তোমরা ইশারা করে পড়ো। ইশারা করে না পারলে চোখের ইশারাই হলো নামাজ পড়ো। এই নামাজকে কখনো মিস দেওয়া যাবে না। এই নামাজ যারা পড়ে তাদের কি পুরস্কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে যে আপনি কষ্ট করে নামাজ পড়তেছেন, এই নামাজ আপনার জন্য নূর হবে কাল কিয়ামতের ময়দানে। এই নামাজ আপনাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। এই নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই নামাজ যারা পড়ে দুনিয়াতে তাদের চেহারার মধ্যে একটা নূর থাকে, আলো থাকে। যারা নামাজি ব্যক্তি তাদেরকে দেখলেই বোঝা যায় এই ব্যক্তি নামাজি, তার চেহারার মধ্যে একটা নূর থাকে। আর যারা নামাজ পড়ে না তাদের চেহারার মধ্যে নূর থাকে না, তাদেরকে দেখলে বোঝা যায় সেই নামাজ পড়ে না। এই জন্য নামাজ কখনো মিস দেয়া যাবে না। এই নামাজ যারা পড়ে তাদের কি পুরস্কার! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ে
তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল জুমাআতু ইলাল জুমাআতি আসসালাতু ইলাস সালাতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ যদি কেউ আদায় করে, মধ্যবর্তীতে যেই সময়গুলো আছে এই সময়গুলোতে সেই বান্দা যদি কোনো সগীরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আরেক হাদিসে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো দেখি, কোন একজন মানুষের ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, সেই মানুষটা যদি সেই নদী থেকে সেই পুকুর থেকে যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইয়াবকা মিন দারনিহি শাই। তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না, একবার গোসল করলেও তো তার শরীর থেকে ময়লা আবর্জনা চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি। এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আমার উম্মতের যেই সমস্ত নরনারীরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারবে, তাদের কোনো গুনাহ থাকতে পারে না, তাদের সগীরা কবিরা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে না, যারা নামাজের তোয়াক্কা করে না, তাদের শাস্তির ব্যাপারে কি বলেছেন আমরা একটু শুনি। সর্বপ্রথম আমরা কোরআন থেকে শুনি। কালকে আমাদের ময়দানে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, তারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হবে, কোটি কোটি মানুষেরা তাদেরকে লাঞ্ছিত করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, মানুষদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা আমাকে সিজদা করো। সিজদা করতে বলার সাথে সাথে যারা দুনিয়াতে নামাজ পড়েছে তারা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবে। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। তখন মানুষেরা তাদেরকে লাঞ্ছিত করবে, তারা হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে তারা লাঞ্ছিত হয়ে যাবে। মানুষেরা যে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, নামাজ না পড়া। পবিত্র কোরআনে আছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের অগ্নিতে লেলিহান শিখাতে যখন জ্বলতে থাকবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওগো জাহান্নামীরা, তোমাদেরকে জাহান্নামে কেন জ্বলতে হচ্ছে? তোমরা না আমাদের সাথে দুনিয়াতে একসাথে খেয়েছো, একসাথে পড়েছো, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে তোমাদের সাথে চাকরি বাকরি করেছি, আজকে তোমরা জাহান্নামে কেন, আমরা জান্নাতে কেন? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো জান্নাতীরা, আমাদেরকে আজকের এই দশা হওয়ার কারণ হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না,
আর আপনারা ব্যবসা বাণিজ্য হোক যা হোক, আপনারা সব কিছু ছেড়ে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। এই জন্য নামাজ এটা কখনো মিস নাই। নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার জন্য ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাখলাফা মিন বা'দিহিম আদাউস সালাহ। এই নামাজ শুধু নিজে পড়লে হবে না, নামাজের তালিম দিতে হবে, নিজের সন্তানদেরকেও নামাজের তালিম দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আজকে আমাদের মধ্যে অনেক মুরব্বিরা আছে, নিজেরা নামাজ পড়ি কিন্তু নিজের স্ত্রীকে নামাজের কথা বলি না, নিজের মেয়েকে নামাজের কথা বলি না, নিজের ছেলেদেরকে নামাজ পড়ার জন্য বলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে তাদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের উপদেশ দিবে, তাদেরকে নামাজের আদেশ দিবে, তাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যাবে। যখন 10 বছর হবে তখনও যদি তারা নামাজ না পড়তে চায় তাদেরকে তোমরা হালকা করে পিটুনি দিবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এবং 10 বছর যখন তারা হয়ে যাবে তখন তাদের জন্য এক্সট্রা আলাদা বিছানার ব্যবস্থা করবে, তাদেরকে একসাথে শোয়াবে না। এই জন্য নামাজ শুধু নিজে পড়লে হবে না, নিজের অধীনস্থদেরকেও নামাজের তালিম দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতু গিলাযু শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো আমার ইমানদার বান্দাবান্দিরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, সাথে সাথে নিজের আহলে আয়াল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন কোনো সহজ আগুন নয়। এই জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজদীপ্ত। এই জাহান্নামের আগুনের লাকড়ি হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষেরা এবং পাথর, তাদেরকে এই জাহান্নামের লাকড়ি বানানো হবে। গিলাযু শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, এবং সেই জাহান্নামের মধ্যে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ফেরেশতা নিযুক্ত থাকবে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, যারা আল্লাহ তাআলা যাই বলে তাই তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। তাদের কোনো মায়া দয়া থাকবে না, তারা শাস্তি দিতে থাকবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলার পরেও যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদের কপাল, এটা হচ্ছে হতভাগা কপাল। আমাদের থেকে হতভাগ্য আর কেউ হতে পারে না। একজন মুসলমান সে যদি কল্পনা করে তাহলে তো তাকে নামাজ পড়তে হবে। কারণ আমাদের এই পৃথিবীর হায়াত হচ্ছে খুবই সংকীর্ণ। বিশ্বাসের কোনো নিঃশ্বাস নাই, 1 সেকেন্ডের ভরসা নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। আমাদের সামনে কত মানুষ এখন কথা বলে ঘরে গিয়েছে, ঘরে গিয়ে শুনে যাচ্ছে অমুক ব্যক্তি নাই, অথচ সেই না আমার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছে। একজন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতেছে, শোনা যাচ্ছে সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। অনেকেই হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করে। এইভাবে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য মৃত্যুর আগে আগে আমাদেরকে নামাজ পড়ে মৃত্যুর কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। অত্যন্ত আফসোস লাগে আমাদের সমাজে অনেকে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমাকে নামাজ অবস্থায় মৃত্যু দিও, অথচ সে নামাজের দ্বারে কাছে নাই। অনেকে বলে তাহাজ্জুদের অবস্থায় মৃত্যু দিও, অথচ সেই নামাজ পড়ে না। আপনি যদি ভালো মৃত্যু চান তাহলে আপনাকে মৃত্যুর জন্য এখন থেকেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই নামাজ, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। একাকী নামাজের চেয়ে জামাতে নামাজ আদায় করা 25 গুণ বেশি সওয়াবের হকদার। যারা একাকী নামাজ পড়ে তারা যারা জামাতে পড়ে তাদের থেকে 25 গুণ কম তারা সওয়াব পাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন,
তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়ে তাদের সাথেই নামাজ পড়ো, জামাতের সাথেই নামাজ আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজ মিস দেয় নাই, জামাত কখনো মিস দেয় নাই। জামাতের সাথেই পুরুষদেরকে নামাজ আদায় করতে হবে। মালা বুদ্দা মিনহু কিতাবের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপত্তি রহিমাহুল্লাহ বলেন, আগর মরদুমে শহরে তর্কে জামাআতরা আদি কুনত আহারা কতল বায়াত কর। নাউজুবিল্লাহ। যদি কোন শহরের বাসিন্দারা নামাজ ছেড়ে দেওয়ার উপর যদি অভ্যস্ত হয়ে যায়, জামাত ছেড়ে দেওয়ার উপর যদি অভ্যস্ত হয়ে যায়, তাদের সাথে যুদ্ধ করা ওয়াজিব। এই নামাজ কখনো মিস নাই। আর নামাজ এটা হচ্ছে কায়েম করতে হবে, নিজেও পড়তে হবে, আরেকজনকে বলতে হবে। নামাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য আগে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হতে হবে। ইসলামী খেলাফা যদি কোনো সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, সেই সমাজের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নামাজের টাইম হইলে ঘরে বসে থাকতে পারবে না, তাকে মসজিদেই যাইতে হবে, তাকে নামাজ আদায় করতে হবে। সে অফিসে বসে থাকতে পারবে না, আগে নামাজ আদায় করতে হবে। সেই ব্যবসা নিয়ে মগ্ন থাকতে পারবে না, আগে নামাজ আদায় করতে হবে। কারণ সরকারি হুকুম থাকবে, সাথে সাথে নামাজ পড়তে হবে। কেউ যদি নামাজ না পড়ে তার ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি ইমানদার বান্দাবান্দীদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দিয়ে থাকি, তাহলে ইমানদার বান্দাদের এক নাম্বার যে কাজ, সেটা হচ্ছে আকামুস সালাহ। ইমানদার বান্দারা তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ এটা আদায় করতে হবে। নামাজ পড়লে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার উম্মতের, আমার বান্দাবান্দিরা, নিশ্চয়ই নামাজ সমস্ত ধরনের গর্হিত কাজ থেকে, সমস্ত ধরনের খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আপনারা বলুন, আমাদের সমাজে এমন অনেকেই মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু সাথে সাথে সামাজিক বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত, হারাম খায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষের উপর জুলুম করে, গীবত, শেকায়ত, পরনিন্দা এবং শুগলখুরি করে। তারা নামাজের উপরে এই সমস্ত খারাপ কাজের সাথে জড়িত আছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নামাজ নামাজের মতো হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে নামাজ পড়েছেন, আমরা সেইভাবে নামাজ আদায় করতে পারছি না। সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়েছেন? তারা যখন নামাজ আদায় করত, তখন দুনিয়ার তাদের কোনো কোষ খবর থাকতো না, দুনিয়ার তাদের কোনো চিন্তা ভাবনা থাকতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাযাবাহু আমরুন ফাসাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টেনশনে আক্রান্ত হতেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিপ্রেশনে ভুগতেন, সাথে সাথে নামাজ আদায় করতেন। জুইলাত কুররাতু আইনি আস-সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজকে আমার জন্য চোখের শীতলতা বানিয়েছেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা প্রশান্ত হয়ে যেত। এই জন্য নামাজ আদায় করতে হবে খুশু হুজুর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সফল মুমিনদের 7টি গুণাবলীর কথা বলেছেন। তন্মধ্যে এক নাম্বার যেই গুণাবলীর কথা বলেছেন, এক নাম্বার যেই বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন তারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী থাকে, যারা খুশু হুজুর সাথে নামাজ পড়ে, যারা নামাজে নিয়ত বাঁধার পর দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না। আজকে আমরা নামাজও পড়ি, নামাজের মধ্যে দুনিয়ার বিভিন্ন চিন্তা ভাবনা করি, দোকানের হিসাব করি, ব্যবসার হিসাব করি, পারিবারিক টেনশন আমাদের মাথার মধ্যে চলে আসে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সফল মুমিন যদি হতে চান তাহলে আপনাকে খুশু হুজুরের সাথে নামাজ আদায় করতে হবে।
নামাজের মধ্যে খুশু কিভাবে আসবে? যদি আমরা কয়েকটি কাজ করতে পারি তাহলে আমাদের নামাজের মধ্যে খুশু আসবে। এক নম্বর কাজ হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিঈন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি নামাজের মধ্যে বিনয়ী বা মানতে চাও, নামাজকে যদি খুশু হুজুর সাথে আদায় করতে চাও, অন্তরের দৃঢ়তার সাথে, অঙ্গ প্রত্যঙ্গের দৃঢ়তার সাথে যদি তোমরা নামাজ আদায় করতে চাও, তাহলে তোমরা নামাজ আদায় করার সময় তোমাদেরকে এই নিয়ত করতে হবে, আমি এখন যেই নামাজ আদায় করতেছি এটি হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন এটা মনে করতে হবে, আমি যে জোহরের নামাজ আদায় করতেছি, আসরের নামাজ যে আমি পাবো এটার কোনো গ্যারান্টি নাই, এটা আমার শেষ নামাজ। ধরেন আপনি জানতে পেরেছেন আসরের আগে আগে আপনার মৃত্যু হবে, তখন আপনি কি করবেন? জোহরের নামাজ যখন আদায় করবেন তখন আপনার মনকে এদিক সেদিক যাবে, এদিক সেদিক যাবে না। তখন আপনি এমন ধীর স্থিরভাবে নামাজ আদায় করবেন, আপনার এক একটি রুকু, এক একটি সিজদা ঘন্টাকে ঘন্টা চলে যাবে। 2 নম্বরে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনাকে খুশু হুজুর সাথে যদি 2 নম্বর আপনি নামাজ আদায় করতে চান, তাহলে আপনাকে এই নিয়ত করতে হবে, আপনি নামাজ পড়তেছেন এটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আস-সালাতু মি'রাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। নামাজের মধ্যে মুমিনরা আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করে, কথোপকথন করে। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন নামাজের নিয়ত বাঁধে, সানা পড়ে, তারপর যখন বান্দা সূরা ফাতিহা আরম্ভ করে, বান্দা এক একটি আয়াত পড়ে, আল্লাহ এক একটি আয়াতের জবাব দিয়ে থাকে। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করেছে, আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয়, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালা, এটা হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝখানে সম্পর্ক। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি সাথে সাথে আমার বান্দাকে তা দিয়ে দিব। আপনি যদি নামাজের মধ্যে এই নিয়ত যদি করতে পারেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিচ্ছি, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতেছি, তাহলে আপনার নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবে না। 3 নম্বর, আপনি যখন নামাজ পড়বেন তখন আপনাকে ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে, ইতিদালের সাথে নামাজ আদায় করতে হবে। ধীরস্থিরভাবে নামাজ আদায় করে, এটা হচ্ছে অন্যান্য মাযহাব মতো ফরজ, আমাদের মাযহাব মতো এটা হচ্ছে ওয়াজিব। ইতিদালের সাথে নামাজ আদায় করতে হবে। 4 নম্বরে, আপনি যদি নামাজের মধ্যে খুশু আনতে চান, তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে যা যা আমরা পাঠ করি সবগুলোর অর্থ বুঝে বুঝে মনোযোগ সহকারে পড়তে হবে। আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত যা যা দোয়া আছে তা যদি আপনি অর্থ সহকারে বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে আপনার নামাজের মধ্যে খুশু চলে আসবে। আমরা যখন নামাজ পড়ি, তাকবীরে তাহরিমা যখন বাঁধি, আল্লাহু আকবার যখন বলি, আমাদেরকে নিয়ত করতে হবে, আল্লাহ সবচেয়ে বড় মিকুল্লি শাই, আমার ব্যবসা থেকে, আমার চাকরি থেকে, আমার সমস্ত ধরনের কাজকর্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়। তারপর আমাদেরকে সূরা ফাতিহার তারিফ জানতে হবে, সূরা ফাতিহার তরজমা জানতে হবে। তারপর যে সূরা পড়ব সেটার অনুবাদ যদি আমরা জানি, এইভাবে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের মধ্যে খুশু সৃষ্টি হয়ে যাবে। আপনি সাহাবাই কেরামরা যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ আদায় করতে পারবেন। সাহাবাই কেরামরা কিভাবে নামাজ পড়েছেন?
হাদিস শরীফের মধ্যে আছে, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিদ্ধ হয়েছে। তীরের আঘাতে যন্ত্রণায় তীর বাহির করতে পারছে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিলেন, ওগো আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজ পড়বে তখন তোমরা আমার আলীর তীরটা বাহির করতে পারবা, কারণ আমার আলী যখন নামাজের নিয়ত বাঁধে তখন দুনিয়ার কোনো কবর তার থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের নিয়ত বাঁধলেন তখন এক সাহাবী গিয়ে কাপড় দিয়ে তীরটাকে বাহির করে ফেললেন। ফিনকি দিয়ে রক্ত বাহির হতে থাকলো। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে তিলাওয়াত করতে আছে। এজন্য আমাদেরকে নামাজের গুরুত্ব জানতে হবে এবং নামাজের ফজিলত বুঝতে হবে। নামাজ যারা ছেড়ে দেয় তাদের কি শাস্তি সেটা জানতে হবে। এবং আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের সমস্ত জীবনে এবং জীবনের প্রতিটি স্তরে স্তরে এই নামাজকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমরা প্রকৃত ঈমানদার হব। কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে।